পড়ি। নতুন বছরে অনেক কিছুই পিছনে ফেলে এসেছি, যা কখনো ফিরে পাবো না। ফেলে এসেছি মায়ের ভালোবাসা, বাবার শাসন। ভালোবেসে যাকে পরি বলে ডেকেছি, তার অনেক অভিমান, ঝগড়া। কিন্তু কি আশ্চর্য বিষয় জানেন, মায়ের মমতা মাখা সেই স্মৃতি, না খেলে মায়ের একটু বকা, আবার বলতো বাবা খেতে আই। এমনকি না খাওয়ার জন্য অনেক মায়ের খেয়েছি। 4 আনা দামের লেবু চকলেট, বোতল কুড়িয়ে কটকটি খাওয়া, শীতের রাতে মায়ের কোলে আষ্টপৃষ্টে জড়িয়ে থাকা, আজ সব অন্ধকারের কালো ছায়ায় ঢেকে গিয়েছে। ভালোবেসে যে মানুষটাকে পরি বলে ডেকেছি, সে মানুষটাও বুঝিয়ে দিয়েছে তার যোগ্য আমি না। হঠাৎ করে হিম শীতের সন্ধ্যা পেরিয়ে যখন চাঁদ ওঠে, ঠিক সেই অদেখা স্বপ্নের সেই পরীটা অন্য কারো হাত ধরে দাঁড়িয়ে আছে। ভুলে গিয়েছি মায়ের সেই মমতা মাখা সেই স্নেহ, শীতের ঠান্ডাতে চাদর দিয়ে বুকে জড়িয়ে ধরত। ভুলে গিয়েছি বাবার শাসন, বাবা যখন আসবে 2 টাকা দিয়ে চকলেট কিনে খাবো। ভুলে গিয়েছি ছোটবেলাকার সব লুকোচুরি খেলা। আজ বছরের শুরুতেই যখন ভালোবাসার ডাক নামে পরিটার সাথে অন্য কারোর দেখতে পেলাম, এই স্মৃতিটাই শুধু মনে রয়ে গেল। কেন এমন প্রতারণা করলেন? আপনি তো সবই বুঝতেন, জানতেন আমি একটু আবেগী। আপনার জন্য প্রচণ্ড ঝড় হয়ে হারিকেন, ঘূর্ণি, শ্রীডরের মতো সব তছনছ করে দিতে পারি। ঠিক আপনার জন্যই নিজেকে নিজে আধারে বিলীন করে দিতে পারি। তবু আপনি এটা করতে পারলেন পরি? জীবনটা যদি ব্ল্যাকবোর্ড হতো আর স্মৃতি যদি রাবারের মতো হতো, তাহলে হিম শীতল সন্ধ্যায় তোমার অন্য কারোর হাত ধরে থাকা ব্যক্তিটা হাত সরিয়ে নিয়ে নিজের হাতটি বসিয়ে দিতাম। জীবনের সব স্মৃতি মুছে ফেলতাম, শুধু প্রতিটা স্মৃতি হিসাবে রেখে দিতাম আমার আর অদেখা পরিটার। নতুন বছরে কত আসবে কত যাবে, শুধু তোমার দেয়া ব্যথাটা বয়ে বেড়াতে হবে আজীবন। তোমার বিবেকের আদালতে আমি তোমার নামে বিচার দিলাম। তুমি যে কথা দিয়েছিলে আমাকে, সে কথাটা না রাখার কারণে আজ আমার জীবনের কথা বন্ধ হয়ে গিয়েছে। ছোটবেলাকার সেই লুকোচুরি খেলাটা আজ কাজে লাগছে, যেটা আমি তোমাকে দেখে এড়িয়ে যাচ্ছি। কিন্তু আমি প্রতিটা সেকেন্ড তোমার SMS এর অপেক্ষায় থাকি। আমাদের কি আর কখনো ঝগড়া হবে না? আর কখনো আমার SMS কি তুমি বিরক্ত হবে না? আমার অদেখা পরি।